নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে সৌরভ রিঅ্যাকশন চ্যানেলে স্বাগত জানাই। আজ কথা বলবো মিসেস ছবিটা নিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগেই জি5 থেকে দেখলাম। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন সাইনা মালহোত্রা, তার ক্যারেক্টারটার নাম রিচা। এই ছবির গল্পটা যদি আমি ছোট করে বলি, এটি একটি নারীকেন্দ্রিক একটা গল্প, মহিলাদের জীবন নিয়ে গল্প। যে মহিলাদের একটা জীবন থাকে, মহিলারা বাড়িতে যে কাজটা করে, যেটা আমরা পুরুষরা হয়তো কখনো কখনো তাদের দিকে নজর দিতে পারি না, এবং তারা সবসময় কাজ করছে। তো এটা নিয়েই গল্পটা। এবং এই যে রিচা, যে মেয়েটি, যে সাইনা মালহোত্রা প্লে করছে, তার জীবনে একটা স্বপ্ন ছিল, সে ডান্সার হতে চায়। কিন্তু তার বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুরবাড়িতে চলে যায়। এবং সে সবসময় দেখায় শ্বশুরবাড়িতে গিয়ে সংসারের চাপে তার যে ডান্সটা, সেটা পরবর্তী জীবনে হয় কি হয় না। তো এটাই এই গল্পের মতো দেখিয়েছে। তো এই ছবিটা দেখার সময় আমার একটা কথাই মনে হচ্ছিল, যে এটা না, মানে আমাদের যদি আমি 100% আজকে সোসাইটির কথা দেখি, এই সোসাইটি কিন্তু আমাদের এখন অনেকটা পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। এখন কিন্তু এরকম টাইপের সোসাইটি নেই। এই গল্পটা হতে পারে আমাদের দাদুর আমলের গল্প, মানে তখন আমাদের দাদু দিদারা যে টাইমের ছিল সেই সময়কার গল্প এখন। কারণ তখন মানুষ অত এডুকেটেড ছিল না। তখনকার জিনিসটা অন্যরকম। পুরুষরা কাজ করতো, মহিলারা অত মানে সবসময় বাড়িতে থাকতো, তারা বাচ্চা কাচ্চা সামলাতো, এই ব্যাপারটা ছিল আগেকার দিনে। তো এখনকার দিনে সোসাইটি এতটাই পাল্টে গেছে, এখন কিন্তু বাড়িতে অতটা রান্না বান্নাও হয় না এখন। তাই জন্য দেখবে সোসাইটিতে মানে এত পরিমাণে জোম্যাটো, সুইগি, এই সমস্ত জিনিসগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং মানে মানুষ মোবাইলে ক্লিক করছে, খাবার বাড়িতে এসে চলে আসছে। এবং শহর এলাকায় রাতের বেলা রুটিটা পর্যন্ত কিন্তু কিনে নিয়ে আসা হয়। তবে এই ছবিটা ওইটাই জন্যই বললাম, যে এই ছবিটা এখন সোসাইটি পাল্টে গেছে। এখন এই ছবিটা দেখার সময় মানুষ কিভাবে দেখবে এই ছবিটা, এটা আমার মানে একটু ব্যাপার আছে, যে ভাই কিভাবে প্রত্যেকটা মানুষ কিভাবে দেখবে ছবিটা। এবং এখানে শুধুমাত্র নারীদের কথাই বলছে। হ্যাঁ, দাদু দিদা মানে শাশুড়ি একটা টাইমে সংসারের জন্য অনেক কাজ করেছে। সে যেভাবে শ্বশুরের জন্য সেবা করেছে, শ্বশুরের জুতো এগিয়ে দিয়েছে, জামা প্যান্ট বার করে দিয়েছে, এবং সে চায় তার বৌমা এসেও তার ছেলের সাথে এরকম ব্যাপারগুলো করুক, এবং তার বাড়ির লোক সেটাই চায়। শাশুড়ি খুব এডুকেটেড হয়েছে, সে তার জীবনের স্বপ্ন পূরণ করতে পারেনি, এবং বৌমা এসেছে, সেও একটা ডান্সার হতে চায়। এবং এখনকার দিনে দাঁড়িয়ে এখনো ব্যাপারটা, ডান্সের ব্যাপারটা যদি বলি, ডান্সের ক্ষেত্রে কিন্তু এখনো ভাই, ছেলের বউ নাচবে, বৌমা নাচবে, বৌমা নাচ করবে, এটা যদি কেউ বাইরের থেকে কেউ বলে, তাহলে কিন্তু এখন শুনতে একটু খারাপ লাগে। কিন্তু এখন সোসাইটি কিন্তু পাল্টে গেছে, এখন অনেক সোসাইটি পাল্টে গেছে, এটুকু আমি জানি। কারণ এখন বৌমা ছেলে সবাই ইকুয়ালিটি ব্যাপারটা চলে এসেছে, যে সে বাইরে যতই কাজ করুক ভেতরেও কাজ করবে, না হলে সংসার টেকে না। গল্পে ডিরেক্টর এইভাবেই দেখিয়েছে, মানে মতো মহিলাদের যন্ত্রণা দেখাচ্ছে, যে মহিলা কাজ করছে, সারাদিন কাজ করছে, ছেলে বাইরে কাজ করছে, ছেলে বাড়িতে আসছে, এবং তারপরে গিয়ে মহিলা মানে তার সাথে সেক্স করছে, এবং জাস্ট ঘুমিয়ে পড়ছে। মানে মহিলাকে দেখিয়েছে জাস্ট একটা যন্ত্র হিসাবে। তো এটা আমার মানে ঠিক আছে, একটা টাইম অবধি ঠিক আছে, তারপরে গিয়ে যদি গল্পের শেষটাও যদি একটু ভালো করে দেখাতো। এবং তারপর তখন গিয়ে আমি ডিরেক্টরের নাম সার্চ করলাম, যে ডিরেক্টর কে এটা। এবং তখন আমি দেখলাম যে ডিরেক্টরও একজন মহিলা। এবং তখন ব্যাপারটা আমি মানে বুঝলাম, যে ভাই এটা হয়তো কোনো একটা মানে জানি না সোসাইটির মানুষ কিভাবে নেবে সিনেমাটা দেখার সময়, যে এন্ডিংটা হয়তো একটু ভালো করে দেখাতে পারতো। হ্যাঁ, গল্পের শুরুতে তার কষ্টটা দেখিয়েছে, ঠিক আছে, গল্পের শুরুটা আহ, সে মেয়েটাকে কেউ দেখছে না, মেয়েটার কষ্টটা দেখিয়েছে। এবং শেষে গিয়ে যদি গল্পটা একটু ভালো করে দেখাতে পারতো, যদি ইকুয়ালিটি ব্যাপারটা আনতো, তাহলে হয়তো সোসাইটির মধ্যে একটা ভালো মেসেজ যেত। কিন্তু সেটা ডিরেক্টর করেনি। ডিরেক্টর লাস্টে গিয়ে একটা ফেমিনিস্ট টাইপের ছবি বলা যেতে পারে, যে ফেমিনিস্ট টাইপের একটা ছবি হয়ে গেল, যেখানে ছেলেরা পুরোপুরি ভিলেন হয়ে গেল, এবং মেয়েরা লাস্টে গিয়ে একটা সে ডান্সার হয়ে গেল, মেয়েটার সংসার ভেঙে গেল, ছেলেটা অন্য একটা সংসারে চলে গেল। এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা ডিভোর্সের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং সেখানে যদি একটা ভালো পজিটিভ মেসেজ দিতে পারতো, যেখানে একটা বেঁধে রাখার একটা মেসেজ দিতে পারতো, সংসারটাকে ডেভেলপমেন্ট করার একটা মেসেজ দিতে পারতো। হ্যাঁ, আগেকার দিনে এই ব্যাপারটা ছিল, যেটা আজকের দিনে দাঁড়িয়ে তো সে ব্যাপারটা নেই। আজকের দিনে দাঁড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে তো সবাই মশলা ইয়ে করে। আজকের দিনে খুব কম বাড়ি রয়েছে, যেটা আমি বললাম, হয়তো 2% বাড়ি রয়েছে, যে যারা হয়তো এই রকম টাইপের কাজ করে, যারা বলবে যে মিক্সার গ্রাইন্ডারটাকে রেখে দাও, আমি সিলে সিলে তরকারি
বাটু এবং যে পাইপলাইন ফুটো হয়ে গেছে সেই পাইপলাইন আর চেঞ্জ করছে না, মানে একটা মানে যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছে। তো এটা মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো সোসাইটিতে এইরকম টাইপের ফ্যামিলি রয়েছে, থাকলেও হয়তো 2% আছে, নেই একবারেই বলা যেতে পারে না, পৃথিবী তো অনেকটাই, কিন্তু সিনেমা তো মানে অনেক মানুষ রিলেট করতে পারবে সেই রকম টাইপের একটা গল্প বলা উচিত বলে আমার মনে হয়েছে। যেখানে ঠিক আছে প্রথম দিক প্রথম হাফে তুমি যদি একটু খারাপ দেখালে, ঠিক আছে খারাপ মানে খারাপ দেখালে, শেষে গিয়ে যদি বন্ডিংটা ভালো করতে, শেষে গিয়ে যদি একটা ভালো মেসেজ দিতে, শেষে গিয়ে যদি এক পরিবারটাকে ম্যাচ খাওয়াতে, সেখানে যদি একটা ভালো মেসেজ থাকতো, দেন এই ছবিটা খুব ভালো একটা ছবি হয়ে দেখতে পারতো। যেখানে একটা মেয়েদেরও একটা জীবন রয়েছে, হতেই পারে সিনেমার নাম মিসেস, সেখানে মেয়েদেরই কথা বলবে, ঠিক আছে, কিন্তু মেয়েরাও তো সংসারে একটা ইম্পর্টেন্ট, তাই জন্য তো ভগবান ছেলে এবং মেয়ে দুজনকে বানিয়েছে, ছেলেদের ছাড়া মেয়েদের চলবে না, মেয়েদের ছাড়াও কিন্তু ছেলেদের চলবে না। যে ইকুয়ালিটি ব্যাপারটা আজকের দিনে দাঁড়িয়ে, ইকুয়ালিটি ব্যাপারটাই যদি ডিরেক্টর ফোকাস করতো, তাহলে অবশ্যই একটা গুড ফিল্ম হয়ে থাকতো। বাকিটা তোমার মতামত, তুমি দেখবে, দেখার পরে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি মতামত রয়েছে। আর এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।